কিরে রোকেয়া, তোর কাজ তো দেখে এখনো শেষ হয়নি। তা বাড়ি যাবি না আজকে? হ্যাঁ মহাজন, যাব তো। হাতের কাজটা শেষ হলে তবেই যাব। তাই নাকি? আচ্ছা, আমিও তাহলে দেখি কতক্ষণে তোর কাজ শেষ হয়। সন্ধ্যা তো হয়েই এলো, চারদিকটা কেমন অন্ধকার হয়ে আছে। মেয়েটা তো বাড়িতে একা আছে। রোকেয়া যখন ময়নাকে নিয়ে চিন্তা করছিল, ঠিক তখনই ময়নাও বাড়িতে তার মাকে নিয়ে চিন্তা করছিল। মা তো এখনো এলো না, কিন্তু মা তো আমাকে বলেছিল সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসবে। এদিকে তো খুব অন্ধকার হয়ে গেছে, আমার তো একা একা খুব ভয় করছে। এ কি? এসব কি হচ্ছে? ভূত নাকি? ভয় পেও না ময়না, আমি তো আছি। কে কথা বলছি? এই ভূত তো দেখছি আমার নামও জানে। না না ময়না, আমি কোনো ভূত নই। আমি তোমার আদরের লেবু গাছ। তাকিয়ে দেখো। তাই তো, আওয়াজটা তো লেবু গাছের ভেতর থেকেই আসছি। কিন্তু লেবু গাছ আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ, অবশ্যই পারে। কারণ আমি কোনো সাধারণ লেবু গাছ নই। আমি হলাম অত্যাশ্চর্য জাদুকরী লেবু গাছ। কিন্তু তা কি করে সম্ভব? তাছাড়া তুমি আমার উঠোনে এলে কি করে?